Hello guys and welcome back to my channel Bangladesh English where you guys are going to learn English with me. তো দেখো আজকে যে টপিকটা আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো বা শিখতে চলেছি তা হলো ভার্বকে কিভাবে সাবজেক্ট করতে হয়। তো দেখে নাও যেহেতু আমরা ভার্ব দিয়ে শুরু করছি তাহলে কি হবে, সবার প্রথমে আমরা জানবো যে ভার্ব কাকে বলা হয়। ভার্বের সংজ্ঞা কি না, যে শব্দের দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা, ঘটা, আছে ইত্যাদি বোঝায় তাই হলো ভার্ব বা ক্রিয়াপদ। নেক্সট দেখতে পাচ্ছি রয়েছে সাবজেক্ট, তাহলে জেনে নাও সাবজেক্ট কাকে বলা হয়। সাবজেক্ট বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাই হলো সাবজেক্ট, বা যে কাজ করে সেই হলো কর্তা। নেক্সট কি রয়েছে নাউন, যে কোনো কিছুর নামই হলো নাউন। এটা হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, কোনো স্থানের নাম, কোনো গুণের নাম, কোনো জায়গার নাম, কোনো ধারণার নাম, কোনো অবস্থার নাম বা কোনো কাজের নাম। আজকে আমরা আলোচনা করছি কাজের নাম, অর্থাৎ কোনো ভার্বকে কিভাবে আমরা সাবজেক্ট করব। যেমন ধরো হাঁটা, সন্তুষ্ট করা, ভুল করা, ক্ষমা করা, সাঁতার কাটা, রান্না করা ইত্যাদি। এই যে ভার্বগুলো দেখতে পাচ্ছ, এই ভার্বগুলোকে যদি আমি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে চাই তখন কিভাবে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করব। ভার্বকে সাবজেক্ট আমরা দুইভাবে করতে পারি। প্রথমত ইনফিনিটিভ ব্যবহার করে, আর তা না হলে জিরান্ড ব্যবহার করে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো এই ইনফিনিটিভকে, যে ইনফিনিটিভ ব্যবহার করে কোনো একটা ভার্বকে আমরা কিভাবে সাবজেক্ট করব। তো দেখে নাও, ইনফিনিটিভ হলো ভার্বের একটি ফর্ম বা ভার্বের একটি রূপ যা বাক্যে নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। ইনফিনিটিভ তৈরি করা হয় ভার্বের প্রেজেন্ট ফর্ম বা এটাকে আমরা বলতে পারি V1 এর আগে টু ব্যবহার করে। তো দেখে নাও, যেমন ভার্ব রয়েছে এখানে কি, ওয়াক রয়েছে একটি ভার্ব, আর একটি ভার্ব রয়েছে, সুইম একটি ভার্ব রয়েছে, কুক একটা ভার্ব রয়েছে। প্রত্যেকটি ভার্বের আগে আমরা টু ব্যবহার করেছি এবং টু প্লাস এই যে ভার্বের প্রথম ফর্ম দুটো একসাথে মিলিত হয়ে এটাকে আমরা বলবো ইনফিনিটিভ। টু প্লাস V1 এই দুটি শব্দ একসাথে একটি সিঙ্গেল নাউনের কাজ করে। ইনফিনিটিভের মধ্যে ভার্ব থাকলেও তারা ভার্বের কাজ করতে পারে না, মানে এর দ্বারা কিন্তু কোনো কাজ হচ্ছে বা কোনো কাজ করা হচ্ছে এটা কিন্তু মানে বোঝা যাবে না। ইনফিনিটিভের মধ্যে থাকা ভার্বের কাজ না করে অন্য পার্টস অফ স্পিচের কাজ করে, তাই এদের ভার্বালও বলা হয়। উদাহরণ দেখে নাও, To learn English is interesting, to give advice is easy, to know the unknown things is my hobby. ইংরেজি শেখা হচ্ছে মজাদার, আর উপদেশ দেওয়া সহজ, অজানাকে জানাই হলো আমার শখ। প্রত্যেকটা জায়গায় দেখো আমি কিন্তু আন্ডারলাইন করে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো ভালোভাবে। টু লার্ন বলা হয়েছে মানে শেখা ইংরেজি, বা ইংরেজি শেখা হলো মজাদার। আবার টু গিভ, গিভ মানে কিন্তু দেওয়া, টু গিভ মানে হচ্ছে কি, টু গিভ অ্যাডভাইস মানে হলো অ্যাডভাইস বা উপদেশ দেওয়া। এবার কি রয়েছে, ইজ ইজি মানে উপদেশ দেওয়া হয় সহজ। টু নো মানে কি বলবো আমি, জানা। দি আননোন থিংস অজানাকে জানা বা অজানা জিনিসগুলোকে জানা হলো আমার শখ। প্রত্যেকটা বাক্যে দেখো V1কে তার আগে টু ব্যবহার করে কিন্তু আমরা মানে ইনফিনিটিভ ব্যবহার করে আমরা তাকে সাবজেক্ট করে দিচ্ছি। দেখো নেক্সট আমরা কি করব, 20টার মতো আমরা সেন্টেন্সকে ট্রান্সলেট করবো ইংরেজিতে, তাহলে কিন্তু তোমাদের বুঝতে আরো বেশি সুবিধা হবে, কনসেপ্ট ক্লিয়ার হবে। যেমন ভুল করা মানুষের স্বভাব, ভুল করা হয় মানুষের স্বভাব। তাহলে ভুল করার জন্য আর হবে ERR, তাহলে তার আগে টু ব্যবহার করব। বাক্যগুলোকে দেখো, টু আর ইজ হিউম্যান, এখানে এটা কিন্তু একটা ভার্ব, এর আগে টু ব্যবহার করা হয়েছে, দুটো একসাথে মিলিত হয়ে পরে কি হচ্ছে, ইনফিনিটিভ হয়ে যাচ্ছে এবং এটা এখানে সাবজেক্টের কাজ করছে বাক্যে। নেক্সট কি রয়েছে, অপরিচিতদের বিশ্বাস করা ঠিক নয়। বিশ্বাস করা বলা হচ্ছে, বিশ্বাস করাকে আমরা ইংরেজিতে বলবো ট্রাস্ট। তাহলে টু ট্রাস্ট দি আননোন ইজ নট রাইট। দেখে নাও, টু ট্রাস্ট কি হয়েছে, ট্রাস্ট হলো ভার্ব, তার আগে টু ব্যবহার করা হয়েছে, দুটো একসাথে মিলিত হয়ে পরে কি হয়ে যাচ্ছে, ইনফিনিটিভ হয়ে যাচ্ছে এবং এই পুরো মানে পার্টটাই হচ্ছে কি গিয়ে তোমার সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হচ্ছে রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স বা বাক্যের বাকি অংশ বা এক্সটেনশন বলতে পারো। নেক্সট কি রয়েছে, কাউকে সন্তুষ্ট করা বেশ জটিল। সন্তুষ্ট করা কাউকে হয় বেশ জটিল। সন্তুষ্ট করা হলে কি হবে, টু স্যাটিসফাই সামওয়ান ইজ ভেরি ডিফিকাল্ট।
এখানে এটা দেখো কিন্তু ভার্ব রয়েছে, কিন্তু তার আগে যখন আমি টু ব্যবহার করছি এটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে এবং ইনফিনিটিভটা কি হচ্ছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে এখানে। তাহলে সন্তুষ্ট করা কাউকে হয় বেশ জটিল। নেক্সট কিভাবে করবে, রাস্তার মধ্যে হাঁটা একদমই নিরাপদ নয়। তাহলে হাঁটা রাস্তার মধ্যে নয় নিরাপদ একদমই। হাঁটা বললে কি হবে না, ওয়াক। রাস্তার মধ্যে হাঁটা, টু ওয়াক ইন দি মিডিল অফ দ্য রোড ইজ নট সেফ অ্যাট অল। এই জায়গাতে দেখো এই পুরোটাই হলো কিন্তু কি গিয়ে সাবজেক্ট, পুরোটাই সাবজেক্টের অংশ। এটা হলো ভার্ব আর এটা হচ্ছে বাকি অংশ। নেক্সট কি রয়েছে, রান্না করা একটি শিল্প, রান্না করা হয় একটি শিল্প। রান্না করা হলে কুক, তো এটাকে যখন আমি ইনফিনিটিভ করব তখন কি হয়ে যাবে, টু কুক ইজ অ্যান আর্ট। টু কুক ইজ অ্যান আর্ট। নেক্সট কি রয়েছে দেখে নাও, জোরে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তো চালানো হবে কি না, টু ড্রাইভ ভেরি ফাস্ট ইজ রিস্কি। টু ড্রাইভ ভেরি ফাস্ট ইজ রিস্কি। ড্রাইভ মানে হচ্ছে চালানো, এটাকে আমরা যখনই সাবজেক্ট করব তার আগে টু ব্যবহার করে ইনফিনিটিভ করে নাও। তারপরে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত বা খুব জোরে, হয় ঝুঁকিপূর্ণ। নেক্সট কি রয়েছে, ইংরেজি শেখা বেশ মজাদার। তাহলে শেখা ইংরেজি হয় বেশ মজাদার। শেখা ইংরেজি কি হবে না, টু লার্ন ইংলিশ ইজ ইন্টারেস্টিং। আমরা এখানে ভেরি ইন্টারেস্টিংও বলতে পারতাম, কোনো অসুবিধা নেই। নেক্সট কি রয়েছে, চুরি করা অপরাধ। চুরি করা হয় অপরাধ। চুরি করা হলে কি হবে না, আমরা বলবো স্টিল। চুরি করা যখন আমরা সাবজেক্ট ব্যবহার করব, সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, তখন বলতে হবে টু স্টিল ইজ এ ক্রাইম। নেক্সট কি রয়েছে, সময় নষ্ট করা বোকামি। সময় নষ্ট করার মানে নষ্ট করা সময়, টু ওয়েস্ট টাইম ইজ ফুলিশ বা ফুলিশনেস। টু ওয়েস্ট টাইম ইজ ফুলিশনেস, মূর্খতা বা বোকামি। নেক্সট কি রয়েছে, এখানে হাসা নিষিদ্ধ, কি হবে, টু লাভ হিয়ার বা টু লাভ ইজ ফরবিডেন হিয়ার। টু লাভ ইজ ফরবিডেন হিয়ার, এর অর্থ হচ্ছে নিষিদ্ধ। নেক্সট কি রয়েছে দেখে নাও, মিথ্যা বলা পাপ, টু লাই ইজ এ সিন। তাহলে লাই হচ্ছে মিথ্যা বলা, তার আগে টু ব্যবহার করেছি, এটা কি হয়ে গেল, ইনফিনিটিভ হয়ে গেল। তারপরে ভার্ব ব্যবহার করা হয়েছে, দেন রিমেনিং পার্ট অফ দ্য সেন্টেন্স রয়েছে। কি আছে, তাকে ভালোবাসা ভুল, টু লাভ হার ইজ রং। আমরা বলতে পারি যে টু লাভ হার ইজ আ মিস্টেক। নেক্সট কি রয়েছে দেখে নাও, ভুল ধরা সহজ, টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। টু ফাইন্ড ফল্ট ইজ ইজি। হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো, টু, তাহলে কি হবে, হাঁটার জন্য আমরা বলবো ওয়াক। টু ওয়াক ইজ গুড ফর হেলথ। নেক্সট কি রয়েছে, সার্বজনিক জায়গায় চিৎকার করা অস্বস্তিকর বা আমরা বলতে পারি বিব্রতকর। তাহলে কি লিখতে হবে না, টু ক্রাই বা টু শাউট ইন দি পাবলিক প্লেস ইজ এম্বারেসিং। দরিদ্রদের সাহায্য করা সদ্গুণ, টু হেল্প দ্য পুয়ার ইজ এ ভার্চু। এই সদ্গুণ বলা হয়েছে ভার্চু। নেক্সট কি রয়েছে না, নতুন কিছু শেখাই আমার শখ, টু লার্ন সামথিং নিউ ইজ মাই হবি। মায়ের যত্ন নেওয়া আমার কর্তব্য, তাহলে কি হবে, টু টেক কেয়ার অফ মাদার ইজ মাই ডিউটি। সাঁতার কাটা ভালো ব্যায়াম, টু সুইম ইজ এ গুড এক্সারসাইজ। সাঁতার কাটা হলে সুইম হবে, সাবজেক্ট করতে চাইলে সব জায়গায় দেখো প্রত্যেকটা কিন্তু একই রুল রয়েছে। তার আগে টু বসিয়ে ভার্বটাকে ইনফিনিটিভ করে দিলেই সেটা কিন্তু সাবজেক্টের রোল প্লে করবে। নেক্সট কি রয়েছে, ক্ষমা করা ঐশ্বরিক, কি হবে, ক্ষমা করার জন্য টু ফরগিভ ইজ ডিভাইন। তোমরা এভাবে কিন্তু কি করবে, প্রত্যেকটা কিন্তু প্রথম থেকে একটু জাস্ট রুলটা দেখে নেবে। 20টা বাক্যের কিন্তু নিয়ম একদম একই রকমের, তাই পরের বাক্যগুলো কিভাবে শুরু হচ্ছে এক্সপ্লেন করার দরকার হলো না। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।